আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইতালির বিশ্ববিখ্যাত ডিফেন্স ইন্ডাস্ট্রি লিওনার্দো তাদের বাণিজ্যের পরিমাণ বৃদ্ধির জন্য একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছে। हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। आज की वीडियो वीवर डिफरेंट होने जा रही है। बांग्लादेश की जो आर्मी है वो इटली की लियोनार्डो कंपनी से बहुत बड़ा मौके को गंवा रही है। वीवर बांग्लादेश की जो आर्मी है, बांग्लादेश और लियोनार्डो कंपनी की, आज उसी टॉपिक पर हमारी वीडियो होने वाली है। तो प्लीज आप लोगों से रिक्वेस्ट है कि अभी तक चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইতালির বিশ্ববিখ্যাত ডিফেন্স ইন্ডাস্ট্রি লিওনার্দো তাদের বাণিজ্যের পরিমাণ বৃদ্ধির জন্য একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছে, যার আওতায় তারা 2023 সালের মধ্যে প্রায় $100 বিলিয়ন সমরাস্ত্র বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে। আর এই ব্যবসা বৃদ্ধির জন্য তারা টার্গেট করেছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে ঘিরে, কেননা গত কয়েক বছরে এই অঞ্চলে তাদের সমরাস্ত্র বিক্রির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তাই তারা এই অঞ্চলের দেশগুলোর সামরিক সরঞ্জামের অন্যতম বড় বিক্রেতা হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ কারণে তারা শুধু ইতালি কিংবা তাদের পুরনো ফ্যাসিলিটিগুলোর ওপর নির্ভর করে থাকতে চাইছে না। সেই লক্ষ্যে তারা বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ায় তাদের আঞ্চলিক অফিস এবং ডিফেন্স ফ্যাসিলিটি প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, লিওনার্দো কেন বাংলাদেশকে বেছে নিয়েছে তাদের ডিফেন্স ইন্ডাস্ট্রির আঞ্চলিক হাব হিসাবে? বাংলাদেশ মূলত লিওনার্দোর হেলিকপ্টার, ড্রোন, বিভিন্ন রাডার সিস্টেমের অন্যতম ক্রেতা দেশ। ফোর্সেস গোল 2030-এর আওতায় যেসব ন্যাটো স্ট্যান্ডার্ডের সমরাস্ত্র ক্রয় করা হয়েছে তার বেশিরভাগটাই ক্রয় করা হয়েছে লিওনার্দো থেকে। কিন্তু তারপরও এসব সমরাস্ত্রের পরিমাণ এতটা বেশি নয় যে এগুলোর মেইনটেনেন্সের জন্য লিওনার্দো বাংলাদেশের ডিফেন্স ইন্ডাস্ট্রিতে বড় ধরনের বিনিয়োগ করবে। আবার বাংলাদেশের পার্শ্ববর্তী দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশেরও লিওনার্দো থেকে সামরিক সরঞ্জাম ক্রয়ের তেমন কোনো সম্ভাবনা নেই। কিন্তু তারপরও লিওনার্দো বাংলাদেশে আসছে। ব্যবসায়িক কোম্পানিগুলো শুধুমাত্র সেখানেই বিনিয়োগ করে যেখানে তাদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এটা নিশ্চিত ধরে নেওয়া যায় আগামীতে লিওনার্দো এবং বাংলাদেশ সামরিক বাহিনীর সম্পর্ক আরও গভীর হবে এবং ফোর্সেস গোল 2030-এর আওতায় যেসব গুরুত্বপূর্ণ ওয়েপন্স কেনা হবে তার অন্যতম বড় সাপ্লায়ার হতে যাচ্ছে লিওনার্দো। এক্ষেত্রে বাংলাদেশেরও লাভবান হওয়ার দারুণ সম্ভাবনা থাকছে, কারণ নিজ দেশেই তখন ন্যাটো স্ট্যান্ডার্ড ওয়েপন্সের মেইনটেনেন্স এবং আপগ্রেডেশন করা সম্ভব হবে। পাশাপাশি এটি বাংলাদেশের সামরিক ইন্ডাস্ট্রিকে কয়েক ধাপ এগিয়ে নেবে। লিওনার্দোর যেসব ইকুইপমেন্ট বাংলাদেশ ব্যবহার করে তার মধ্যে অন্যতম হল AW109 নেভাল সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার, AW139 অল ওয়েদার সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার, সেলেস প্রো সার্ভেলেন্স ড্রোন, সেলেক্স RD-31 র্যাডার সিস্টেম, ক্রোনোস ল্যান্ড বেসড র্যাডার সিস্টেম ইত্যাদি। অদূর ভবিষ্যতে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার হেলিকপ্টারও লিওনার্দো থেকে কেনার সম্ভাবনাই সবচাইতে বেশি। আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ। क्या बात है वीवर, जबरदस्त। बांग्लादेश और लियोनार्डो इटली की जो कंपनी है उसके साथ कैसा रिलेशन है और बांग्लादेश को इसके साथ बहुत बड़ा बांग्लादेश को इसके साथ अच्छा काम करना चाहिए, क्योंकि ये बहुत ही ज़्यादा चीज़ों को मेड करती है और बांग्लादेश को बहुत ही ज़्यादा वीवर बेनिफिट हासिल हो सकता है इस कंपनी से। अगर बांग्लादेश और इसका कोई मुआहदा हो जाता है तो ये वीवर बांग्लादेश के लिए बहुत बड़ी बात थी कि इस जैसी बड़ी कंपनी भी बांग्लादेश के साथ काम करने को वीवर तैयार है। तो ये वीवर बांग्लादेश की आर्मी के लिए बहुत बड़ी बात है। बांग्लादेश की आर्मी की जो वेपन की कमी है वो वीवर पूरी हो सकती है और बांग्लादेश के जो एयरक्राफ्ट है वो भी अपग्रेड किए जा सकते हैं। तो ये वीवर बांग्लादेश के लिए बहुत ही ज़्यादा इम्पोर्टेंट थी कंपनी। तो वीवर अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह।